বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের এই সভাপতি আছি এবং সভাপতি প্রতিষ্ঠা সভাপতি আছি। বলবো যে এই রক্তদান শিবির নিয়ে কতদিন ধরেই দখল চলছিল, খাটাখাটি চলছিল, আর আজকে রক্তদান শিবির যখন চলছে শুরু থেকেই সাকসেসের পথে এই বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান রক্তদান শিবির, কি বলবে এটাকে নিয়ে, আর যারা রক্ত দিতে এসেছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দেখুন, আমাদের অর্গানাইজেশন সমস্ত সদস্যদের সঙ্গে নিয়ে করা হয়, যার ফলে কী হয়, এটা জাস্ট আমরা 10 দিন আগে এটা আমরা সময় আর 10 দিনের মধ্যে এই সমাবেশ, এই 10 দিনে আমাদের প্রতিষ্ঠান করে আমার একার ব্যক্তিত্ব সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে আমাদের প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকের তাদের সর্বাঙ্গীন প্রচেষ্টায় এটা করবে। যারা রক্ত দিতে এসছে তাদেরকে কি বার্তা দেবে? যারা রক্ত দিতে এসেছে তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, বারে বারে যেরকম প্রতিবার আমরা এই বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে এইরকম ব্লাড ডোনেশন ক্যাম্পের আমরা উদ্বোধন ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা চালু রাখবো এবং তারা যেন প্রতি বছর এসে মানুষের কল্যাণার্থে যেন এই রক্ত তারা প্রতিবার এসে প্রদান করে। বলবো যে আজকে রক্তদান শিবির এত মানুষ এসছে, কি বলবেন এটাকে? আজকে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। লোকের সমাগম হয়েছে, লোকের আনাগোনা। এখনও পর্যন্ত রক্ত ওনার আমরা কমপ্লিট করেছি 270 ক্রস করেছি আমরা। এখনও পর্যন্ত আমাদের 600 ক্রস হয়ে গেছে। আমরা সার্ভিস সারা পেয়েছি রক্তদান উৎসবকে কেন্দ্র করে আমরা, এবং আমাদের মধ্যে বিভিন্ন রকম সমাজের লোক আজকে উপস্থিত ছিলেন। রক্তদান উৎসবটা আজকে পূর্ণাঙ্গ আমাদের হয়ে উঠেছে। আজকে মানুষের দাবদাহ গরমে আজকে মানুষ এসছে, এসে ব্লাড দিয়েছে, এটা অনেক বড় ব্যাপার। এটা অনেক, এর কোনো ভাষা হয় না। যারা এই গরম দাবদাহ উপলক্ষ করে আজকে রক্ত দিতে এসছে, এটাই অনেক আমাদের কাছে পাওনা। ছিল ডায়েটিশিয়ান ক্যাম্প ছিল, এইগুলো প্রভৃতির মাধ্যমে আমরা যতটা পেরেছি আমরা সেবামূলক কাজে আজকে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা করে পেরে আমাদের নিজেকে নিজে অনেক ভালো লাগছে আমাদের। আর শুরুতে 600 পার, এখন একটা কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছে। তো এটা কি নতুন সরকারের জয়রথের কি একটা ইঙ্গিত? হ্যাঁ, এটা জয়রথ রামরাজ্যের স্থাপন হলো, তার একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন যে এত মানুষ রক্তদান মহাদান একটা, সেই দান করতে মানুষের সারি সারিতে এগিয়ে আসছে। আর কুম্বাদার এই যে অনুষ্ঠানের যে কর্মসূচি খুবই ভালো একটা প্রস্তুতি নিয়েছেন। অল্প সময়ের মধ্যেও কিন্তু সুন্দর এই প্রস্তুতি। খুব আমরা মানে এখানে শুধু রক্তদান আমি দেখলাম না, তার সাথে হেলথ চেকআপ, ডায়েটিশিয়ান, ইসিজি, তারপরে চক্ষু পরীক্ষা সব কিছু হচ্ছে। একটা খুব সুন্দর হেলথ ক্যাম্প উনি আয়োজন করেছে, যার জন্য ওনাকে অনেক অনেক শুভেচ্ছা। দাদা নাম আর পরিচয়টা একটু। আর তাতেই মানুষের চোখে পড়ার কি বলবেন এটা? বাংলায় সরকার বদলে হয়েছে, মানুষের মনে একটা উৎসাহ এসছে, আনন্দ এসছে। আজকে 14 তারিখ সারা দেশে করে বিশ্ব রক্তদান দিবস। বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে যারা রাজনৈতিক তারা আজকে এখনো পর্যন্ত প্রায় 200 মানুষ দিয়েছে। স্বাস্থ্য
পরবর্তী সময় রাজনৈতিক চক্রান্ত সিদ্ধান্ত শুধু এই ক্লাব না, আমরা প্রায় সমস্ত ক্লাবগুলো এই ক্লাবে সরকার সেই সরকার গ্রামে রাজনীতিকরণ চায়, আমরা রাজনীতিকরণ দেবো না, কিন্তু আমরা বাধা দেবো। সেই কারণে ক্লাবের সাংস্কৃতিক পরিবেশ নিয়ে সেটা প্রাথমিক অবস্থায় এই প্রারম্ভের শুরুতেই ছিল, তার উদ্যোগে নতুন ভারত যেভাবে যাচ্ছে, নতুন বাংলা যেভাবে যাচ্ছে, সেভাবে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের সামাজিক কার্যক্রম বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের অন্যতম কর্মরত। বলবো যে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানে আজকের যে রক্তদান শিবির 600+ মানুষ রক্ত দিয়েছে, আর তার সঙ্গে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছিল, বহু মানুষের ভিড় হয়েছে। কি বলবে এই পুরো প্রোগ্রামটাকে? রক্তদানে তো তোমরা বললেই যত সংখ্যক মানুষ আমাদের কাছে এসছে, তার থেকেও তার সঙ্গে সঙ্গে আমরা যেগুলো সহযোগিতা পেয়েছি সেগুলো হচ্ছে আমাদের চক্ষু পরীক্ষা শিবির, যেটা আমরা লাস্ট মুহূর্তে আমরা এখানে আয়োজন করতে পেরেছি। সেটা তো প্রায় 150 লোকের মতন চক্ষু পরীক্ষা শিবির ছিল। তার সঙ্গে আমাদের ডায়েট চার্ট, প্রচুর মহিলারা এলাকার এবং এলাকাবাসী পল্লীবাসী তারা কীভাবে তাদের ডায়েট কন্ট্রোল করবে তাতে প্রচুর ডায়েট চার্ট নিয়েছে আমাদের এখান থেকে যেগুলো গেছে সেটা হচ্ছে কোলেস্ট্রল এক্সাম হয়েছে, সুগার এক্সাম হয়েছে, তার সাথে ইউরিক অ্যাসিড এক্সাম হয়েছে, এছাড়াও বিভিন্ন প্যাকেজ ছিল সেগুলো এক্সাম হয়েছে। আর সর্বোপরি যেটা বলা সেটা হচ্ছে আমাদের সভাপতি পার্থ দত্ত উম্মাদার অনুপ্রেরণা যত সংখ্যক মানুষ এখানে এসছে তাতে আমরা অভিভূত। উত্তর শহরতলির এত মানুষ, যারা বেশি পরিমাণ মানুষ হচ্ছে যারা যুবক, তারা আমাদের এই রক্তদান শিবির এবং কিছু বৃদ্ধ মানুষও ছিলেন যারা ইসিজি করেছেন। তৎকালীন অনুষ্ঠানের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথাটাই বলতে পারি যে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান যেমন বিগত বছরগুলোয় একটা ছাপ রেখে যায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেরকম আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিনা গিফটে রক্তদান করলাম। আমরা বিনা গিফটে, কোনো গিফট নেই এই রক্তদান উৎসবের মধ্যে, বিনা গিফটে রক্তদান করলাম এবং রক্তদাতারা তারা আমাদের এই অনুষ্ঠানটিকে যেভাবে সংগঠিত করে সাফল্যমণ্ডিত করে তুলল, তাতে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর মহিলারাও আমাদের এখানে রক্তদান করেছে এবারের রক্তদান শিবির। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে বিভিন্ন পরিকল্পনা থাকে ক্লাবের। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো ক্লাবের মিটিংগুলো হয়নি, সেক্ষেত্রে প্রোগ্রাম তো লেগেই থাকে। তবে আগামী দিনে সবার আগে আমাদের একটি মন্দির ব্রহ্ম মহারাজের উদ্বোধন হবে, সেটা থাকছে। তাছাড়াও আমরা একটি গাছ একটি প্রাণ বৃক্ষরোপণ করব। এছাড়াও আমাদের খুব শীঘ্রই আমরা কবে দুর্গা পুজোর পুজো করবো সেটাও অ্যানাউন্স করব। সোমনাথ চৌধুরী, আমি এই জেলায় 24 জেলায় সামাজিক কাজ করে থাকি। আমার রাজনৈতিক পরিচয় আছে একটা, যদিও আজকে একটা সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক পরিচয়টা আমি দিলাম না, যারা আছেন প্রত্যেকে জানেন। বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানে আজকে রক্তদান শিবির, তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে, প্রচুর মানুষ ভিড় করেছে। প্রথম বছরের উদ্যোগ, আর এত সুন্দরভাবে মানুষ যে সাড়া দিচ্ছে, কি বলবেন তাদের উপর? প্রথম কথা বলি, এটা প্রথম বছরের উদ্যোগ নয়। বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান আজ থেকে তৈরি হয়নি। বিগত 2000 সালে আমাদের হাত ধরে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয়।
সে সময় বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের কর্ণধার বা সভাপতি ছিলেন আমারই ভাতৃপ্রতিম সহযোগী পার্থ দত্ত, যাকে বুম্বা বলে সকলে চেনে। সাথে সহযোগী যারা ছিলেন তাদের মধ্যে এখানে অনেকেই আছে এখনো। কালু রয়েছে, দীর্ঘ সংগ্রামের সাথে সহযোগী শঙ্কর আছে, আশিস আছে, এরকম প্রত্যেকের বহু মানুষ আছে, প্রত্যেকের নাম দিতে পারছি না। এইখানে কম করে 500-র বেশি সংখ্যায় সমর্থকদের নিয়ে তৈরি হয়েছিল বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের মূল কাজ যেগুলো ছিল সারা বছর ধরে সামাজিক কাজ করা। তার মধ্যে অন্যতম এই রক্তার্পণ উৎসব, স্বাস্থ্য শিবির, বৃক্ষদান, বৃক্ষরোপণ, এই ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, অ্যাম্বুলেন্স পরিষেবা, এইগুলো বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান করে এসছে। জলচক্র বিভিন্ন সময় এই দাবদাহে এ সময় সারা বাংলাব্যাপী না বিশ্বব্যাপী রক্ত সংকট দেখা দেয়। এই সময় এই মহান সাধুবাদ জানানো ছাড়া এবং ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ আমার সাথে রয়েছে। সেই পুরনো দিন থেকে সুজয়, যাকে রাজ বলে সকলে চেনে, আমার সহযোগী এবং ক্লাবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। পার্থ দত্তর কথা আগেই বলেছি, কালু রয়েছে, সম্পদ রয়েছে, আরও অনেকে রয়েছে। এখানে প্রায় 1000 মানুষ ইতিমধ্যে এখানে রয়েছে। 400-র ওপর সংখ্যায় এতক্ষণে ব্লাড দিয়েছে। এই সংখ্যা 1000 পেরোবে আশা রাখি। আগামী দিনে এই ধরনের সামাজিক কাজ যাতে ওরা করতে পারে আরও বেশি বেশি করে, তার জন্যে ওদের প্রত্যেকের পাশে থাকতে হবে। যারা এসছেন তাদেরও অনুরোধ করব এবং যারা শুনছেন আমার কথা তাদেরও অনুরোধ করব, এই বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান সারা বছর যাতে এই ধরনের অনুষ্ঠান করে মানুষের পাশে দাঁড়াতে পারে, এই আবেদন রাখবো। ওদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলবো সব প্রত্যেককে। আমরাও যখন ডেকেছে তখন এসেছি ক্লাবে। আগামী দিন আমরা চাইব বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান একটা দৃষ্টান্ত তৈরি করুক কলকাতার মধ্যে। ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি চাইব আরও বড় হোক বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। আগামী দিনে আরও দুটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যাতে হয়, তার জন্য আমি ব্যক্তিগত উদ্যোগ নেব। আর ক্লাবের যে জায়গায় সবাই যান থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এই সব পরিষেবাগুলো আগামী দিন মানুষও পাবে। মানুষকে বলবো সেবা প্রতিষ্ঠানের হাত মজবুত করার জন্য এগিয়ে দিতে, সহযোগিতার হাত দিতে। প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্যের বিরাম দিলাম। ধন্যবাদ।